একটু দাঁড়াও, সবাইকে জয়েন করিনি একটু, তারপর দেখছি। 10টায় স্টার্ট করবো, হ্যাঁ একদম। একটু জয়েন করিয়ে নি। স্যার কলেজে ক্লাস হবে? ক্লাস শুরু করতে হবে এর মধ্যে, দাঁড়াও, এখন অফিসিয়াল তো নোটিশ হয়নি, এই পরীক্ষা টরীক্ষা গুলো চলছে ধরো এদের। এবার দেখছি আমি, অ্যাজ এর্লি অ্যাজ পসিবল স্টার্ট করবো আর কি, আচ্ছা আচ্ছা। নোটিশ দিয়ে দেবো। আমার পার্টটা আমি স্টার্ট করবো আর কি, বাকি দেখো বলতে পারবো না, কারণ অফিসিয়ালি বেসিক্যালি তোমাদের সেশন স্টার্ট হচ্ছে কিন্তু ডিসেম্বর মাস থেকে, বুঝতে পেরেছো? যে কারণে কাউকে প্রেশারাইজ করা যাচ্ছে না যে ক্লাস করানোর জন্য। আজকে মনে হয় বেশ কয়েকটা ক্লাস, কলেজে মনে হয় ক্লাস টেস্ট রয়েছে, চাকদা কলেজ বলছিল। কালকে বিকেলে আমাদের নবদ্বীপ কলেজে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল। দি হয়েছিল? বাংলার, হ্যাঁ বলছিল গ্রুপ যে ক্লাস হচ্ছে, আমরা যেতে অন্যান্য ডিপার্টমেন্টের হ্যালো, খবরটাই হয়েছে বোধহয়। মর্নিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। হুম হুম। হ্যালো, কেন, কি প্রবলেম? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমার লিঙ্ক পাঠাচ্ছি, যখন দিয়ে জয়েন করো। ঠিক আছে, দেখছি দাও। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেউ কেউ বলে হচ্ছে না, কেন হয় না কে জানে, বাকিদের হয়, কয়েকজনের হয় না কেন?
হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার একটা প্রবলেম হচ্ছে, কালকে তো নবদ্বীপ কলেজের রেজিস্ট্রেশনের ফর্ম বেরিয়েছে হুম অনলাইনে। হুম তো ফিল আপ করার পর ফটো আর সিগনেচার আপলোড করেছি। হুম এবার বিষয়টা হচ্ছে ওটা কম্পিউটারে শো করছে ফটো সিগনেচার, যে এটা প্রিন্ট আউট বের করছি তখন সেখানে ফটো আর সিগনেচারের জায়গাটা ব্ল্যাঙ্ক হোয়াইট থাকছে। মানে হোয়াইট মানে কি ওখানে কোনো ক্রস টস কিছু আছে? না, কিচ্ছু না, পুরো ব্ল্যাঙ্ক থাকছে। বুঝলাম। ওটা ফর্মের ক্ষেত্রে ওই প্রবলেমটা হয়েছে। না ঠিক আছে, মানে নিশ্চয়ই হয়েছে, না হলে তো ওখানে ব্ল্যাঙ্কের জায়গায় কিছু মানে কিছু লেখা টেখা থাকতো অ্যাটলিস্ট। হ্যাঁ, নইলে তো ফর্মে ফিল আপ মানে প্রিন্ট আউটই বেরোতো না। হ্যাঁ নিত না আর কি। তাহলে এতে কি প্রবলেম কি হতে পারে পরবর্তীকালে? প্রবলেম হবে না আশা করি। এখানে নবদ্বীপের আর যারা আছে একটু জিজ্ঞেস করো তাদের কি হয়েছে। আজকে যাবো স্যার রেজিস্ট্রেশন ফিল আপ করতে, এখনো যাইনি। না আর কেউ নেই এখানে যাদের ফর্ম ফিল আপ হয়েছে অলরেডি রেজিস্ট্রেশন? স্যার ওটা আমার কাজ তো কোনো করো। প্রবলেম হয়নি, আমি তো করেছি, আমার কোনো প্রবলেম হয়নি। না তোমার প্রিন্ট আউট যেটা বেরিয়েছে সেখানে তোমার ছবি বা নাম আছে? সই? হ্যাঁ স্যার, এসেছে স্যার। তাহলে স্বাগত, মনে হয় ওখানে প্রবলেম কিছু হয়েছে তোমার, মানে সাইবার ক্যাফের কোনো বা তোমার যেখান থেকে করেছো আর কি। আমি বাড়ি থেকেই করেছি। এবার অনেক সময় কি হয় বলো তো, ব্রাউজার সাপোর্ট করে না। আচ্ছা। বুঝলে, তুমি ধরো কি থেকে করেছো তুমি, মজিলা বা ইয়ে? ক্রোম থেকে। হুম, একটু মজিলা দিয়ে দেখো তো যদি হয়। ঠিক আছে। ঠিক আছে। হুম। ঠিক আছে, না তো স্টার্ট করি। যথেষ্ট হয়েছে, এখনো জয়েন করে যাচ্ছ। আমাকে একটু বলো কতদূর কি হয়েছিল। হ্যালো, তোদের কলেজে কি রেজিস্ট্রেশন শুরু হয়েছে সবার? স্যার পেজ হ্যাঁ নাম্বার হয়েছে। 40। পেজ নাম্বার? 40 থেকে আগের দিন 40 থেকে 46 পর্যন্ত হয়েছিল, আজকে 46 থেকে হবে। বসে পয়েন্ট সেইট। ওই মানে 60 আর কি, তাই তো ফার্স্ট নাম্বার? হ্যাঁ হ্যাঁ, 60 থেকে স্টার্ট হবে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি আপনি কি এই ভিডিওটা গুগল ক্লাসরুমে দিয়ে দেবেন, আমার আজকে একটু প্রবলেম আছে। দেবো, দিয়ে দাও। আজকে তো অনেকেই জয়েন করতে পারেনি। হ্যাঁ স্যার, আমার একটু প্রবলেম আছে সেজন্য। হ্যাঁ স্যার, আমার আবার 11 থেকে ক্লাস ইএনভিএস স্যার। ইএনভিএস নিয়ে তো চিন্তিত হতে হবে না, অনার্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়? না, হ্যাঁ সেটা তো গুরুত্বপূর্ণই। ইএনভিএস নিয়ে তো মানে চিন্তিত হবে আবার না। অ্যাটেন্ডেন্স দেখে তো ওই জন্য। হ্যাঁ স্যার, আমারও। হ্যালো ঠিক আছে, হ্যালো দেখো যে ভালো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। তোদের কি সবার হচ্ছে কলেজের রেজিস্ট্রেশন শুরু হয়েছে? তোমার কোন কলেজ? আমার বগুলা কলেজ। বুঝলাম, রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি 30শে নভেম্বর অব্দি ডেট আছে, বুঝলে তো। এক একটা কলেজ এক একটা সময় করাবে, চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। ও বগুড়া কলেজে তো হয়ে গেছে স্যার। হ্যাঁ, বগুড়া কলেজে হয়ে গেছে তো, অনেক স্টুডেন্ট আছে বগুড়া কলেজে, জিজ্ঞাসা কর। হয়ে গেছে মানে এই অ্যাডমিশন ভেরিফিকেশন ওইটা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছে। তো রেজিস্ট্রেশন ফর্ম হ্যাঁ, ফিল আপটা ওইটাই ডিফারেন্ট বলছি। অ্যাকচুয়ালি। আচ্ছা বাদ দাও, ঠিক রেজিস্ট্রেশন আছে, ওটা হয়নি পরে তো? পরে তোমরা কথা বলে নিও নিজেদের মধ্যে। এখন ছাড়ো, এখন হ্যালো start করি। হ্যাঁ সায়ন, এখন একটু স্যার, এক পড়াই মিনিট আর কি। একটু দাঁড়ান। হ্যালো, রেজিস্ট্রেশন হয়নি তো, শুধু ওটাই তো হয়েছে। হ্যাঁ তাই মনে হয়, ওই সৌগত আছে, সৌগত সেই পড়তে গেছিলিস তুই, ওর কাছে জিজ্ঞাসা কর। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, স্টার্ট করি। আচ্ছা স্যার বলছি যে কিছুই তো শোনা যাচ্ছে না। তুমি তাহলে রিজয়েন করো আবার, তোমার একটা টেকনিক্যাল প্রবলেম। পেজ নাম্বারটা কত? 46। 46। ও ঈশিতা তুমি একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। আচ্ছা দেখো, আমাদের যে 60 পার্ট যেটা রয়েছে এটা একটু বড়সড় পার্ট আর কি। মানে বেসিক্যালি এই পার্টটা তোমাদের দেখো, এই পেজ নাম্বার 5 যেটা আছে না, ওখানে দেখো 60-র এন্ট্রিটা রয়েছে। 60, 61, 62, মানে এই পার্ট গুলো খুব ভাইটাল আর কি, বুঝতে পেরেছো? স্যার। হ্যাঁ কি বলো। হ্যাঁ স্যার, হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এই পার্টটাতে তুমি 60, 61, 62
এই পার্টগুলো খুব ভাইটাল পার্ট আর কি। হ্যাঁ, এখানে তোমার কারণ দ্রৌপদী আসবে তো এই জায়গাটায়। এখানে যেটা আছে যে দুর্যোধনের অর্ডার্স অ্যান্ড আশা টু ফেচ দ্রৌপদী. He goes and tells Draupadi, and Draupadi tells him to ask in the assembly if Yudhishthira lost himself before losing her. And Yudhishthira gives no answer. Duryodhana orders the usher to bring Draupadi. Draupadi appears in the hall clothed in one garment. Duryodhana tells Dushasana to fetch Draupadi. He goes and drags her by the hair into the hall. She protests that she has her period. She appears. Dushasana insults her. Bhisha fails to solve the problem whether she was Yudhishthira's to stake, and Draupadi protests. এই ব্যাপারটা পুরোটা আর কি তোমার এই সেকশন 60 তে রয়েছে। বেসিক্যালি যখন আমরা মানে এটা সংস্কৃতের যে জায়গাটা এটা রয়েছে সেখানে বলছে কিন্তু যে when Draupadi arrives in the hall, actually the assembly hall, she was in one single garment just because the menstrual cycle was continuing at the time. ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে রজস্বলা দ্রৌপদী এরকম বলা হচ্ছে ইয়েতে। আশার হচ্ছে বেসিক্যালি যাকে পাঠানো হয়েছিল, মানে ধরে নাও ইটস আ কাইন্ড অফ আ মেসেঞ্জার, যে মেসেঞ্জারকে পাঠানো হচ্ছে যে ওই ইয়েকে আনার জন্য, তোমার দ্রৌপদীকে আনার জন্য। ওকে, সো লেট আস রিড দেম। বৈশম্পায়ন said, a plague on the steward, মানে আগেই তো আমরা দেখেছি যে আলটিমেটলি তোমার বিদুর ওখানে আর কি প্রচুর আর কি জ্ঞানমূলক কথাবার্তা বলছে রিগার্ডিং this particular advent, regarding this particular incident, এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনের যে প্রপোজালস গুলো ছিল সেগুলো বিদুর শুনছেন না, এবং সেইটা থেকে শুরু হচ্ছে আর কি 60 সেকশনটা। A plague on the steward, he said, and rose, maddened with pride, Dhritarashtra's son, and he looked at his usher in the hall, মানে বলেছিল বিদুরকে ওকে আনার জন্য দ্রৌপদীকে, কিন্তু বিদুর সেখানে রাজি হচ্ছে না। রীতিমতো গালিগালাজ করার পর সেখানে সে আশারকে বলছে যে একজন ফিড পোস্ট, বুঝতে পারছে, টু ব্রিং দ্রৌপদী ফ্রম হার হাউস অর ওয়্যার শি ইজ এট দিস মোমেন্ট, এন্ড হি লুক। স্যার এখানে আশার বিদুর নয়, এখানে বিদুরের রেফারেন্সটা মনে হয় নয়, দেখতে হবে, দাঁড়াও। আশারকে মনে হয় পাঠিয়েছিল ওখানে, আশার যাচ্ছে ওখানে, দেখছি, দাঁড়া, পড়তে পড়তে পেয়ে যাবো। তো এখানে যেটা বলছে দেখো, কারণ বিদুর তো হচ্ছে স্টিওয়ার্ড, তাই না, আশার তো নয়। সো প্লেগ অন দ্য স্টিওয়ার্ড, এই যে স্টিওয়ার্ডটা সেটা হচ্ছে বিদুর, ঠিক আছে। এন্ড হি লুকড অ্যাট হিজ আশার মানে তার কোন একটা ফিড পোস্ট তাকে পয়েন্ট আউট করছে, ইন দ্য হল, এন্ড টু হিম হি স্পোক অ্যামিডস্ট দোজ গ্র্যান্ডিউস, গো আশার এন্ড ব্রিং মি দ্রৌপদী হিয়ার, you have nothing to fear from the Pandavas. So ultimately you will find that the usher is a different person. এবং সেখানে বলছে যাও দ্রৌপদীকে ধরে নিয়ে এসো, তোমার পাণ্ডবদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্য স্টিওয়ার্ড ইজ টিমিড, বুঝতে পারছো, তাহলে আলাদা ব্যক্তি, তাই ওখানে বলছে স্টিওয়ার্ড যে আছে সেটা খুব ভীত। সো দ্য স্টিওয়ার্ড ইজ টিমিড অ্যান্ড স্পিক্স এগেইনস্ট ইট, মানে আলটিমেটলি মানে যে প্রাজ্ঞতা যেটা বলো না কেন, যে নলেজেবল পার্ট বিদুরের, সেটাকে বলছে এটা তার টিমিডিটি, যেরকম ভাবে ইন্টারপ্রেটেড হচ্ছে। সো দ্য স্টিওয়ার্ড ইজ টিমিড এন্ড স্পিক্স এগেইনস্ট ইট, বাট নেভার ডিড হি উইশ দ্যাট উই শুড প্রসপার। সো দ্য ইন্টারপ্রিটেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট হিয়ার, কারণ আলটিমেটলি এখানে পয়েন্ট আউট করছে কি যে স্টিওয়ার্ড, দ্যাট ইজ বিদুরা, হি ডাজন্ট ওয়ান্ট আস টু প্রসপার, ঠিক আছে, সেটাই বলছে যে আমরা প্রসপার করি, আমরা প্রসপারিটি পাই, সেটাও চায় না, সেই জন্যই ও সবসময় আমাদেরকে এখানে বাধা দিচ্ছে। দ্য আশার, আ বার্ড, এই যে পাচ্ছ তুমি, যে আশার নিজে হচ্ছে একটা বার্ড, চারণ কবির মতো। At his master's word went quickly out upon hearing the king, and he entered a dog in a lion's den. এখানে lion's den বলতে the particular house. So ultimately সেই হাউসটা এখানে পয়েন্ট আউট করছে লায়ন্স ডেন, মানে লায়নের জায়গা আর কি, বুঝতে পেরেছো? লায়ন বলতে কাদেরকে আইডেন্টিফাই করছে বুঝতেই পারছো, দিস আর রেফারিং টু দ্য পান্ডাবাস। এখানে বলছে যে পেজ নাম্বার 47 নাও, হ্যাঁ। সো গো আশার এন্ড ব্রিং মি দ্রৌপদী হিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার ফ্রম দ্য পান্ডাবাস, দ্য স্টিওয়ার্ড ইজ টিমিড এন্ড স্পিক্স এগেইনস্ট ইট, বাট নেভার ডিড হি উইশ দ্যাট উই শুড প্রসপার। The usher, a bird, at his master's word, went quickly out upon hearing the king,
and he entered a dog in a lion's den, crawling up to the queen of the Pandavas. সেই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। এইবার দেখো এখানে বলছে the usher said, কি বলছে? যুধিষ্ঠিরা, crazed by the dicing game, has lost you to দুর্যোধন দ্রৌপদী। মানে দ্রৌপদীকে অ্যাড্রেস করে বলছে যে যুধিষ্ঠির সে গেমের মানে ডাইসিং গেমের দ্বারা পুরোপুরি ক্রেজি হয়ে গিয়ে সে তোমাকে হারিয়েছে। কাম এন্টার দ্য হাউস অফ ধৃতরাষ্ট্র, টু ইয়োর কোর্স আই মাস্ট লিড ইউ যাজ্ঞসেনী। মানে ওখানে যাজ্ঞসেনী বলে অ্যাড্রেস করছে এবং সেখানে বলছে যে ইউ মাস্ট গো উইথ মি and I will lead you towards this particular place actually. Then Draupadi said, how dare you speak so, an usher to me? মানে বেসিক্যালি দ্রৌপদী কিন্তু বুঝতেই পারছো যাজ্ঞসেনী সে ধ্রুপদ রাজের কন্যা এবং আলটিমেটলি ইউ উইল ফাইন্ড দ্যাট দ্রৌপদী হ্যাড সে ইনর্মাস গ্লোরি উইদিন। হ্যাঁ, এই গ্লোরিটা শুধুমাত্র আউটওয়ার্ড গ্লোরি নয়, এটা ইনওয়ার্ডও বটে। তার টেম্পারামেন্টটা এমন যে সবাই তার সঙ্গে কথা বলতে ভয় পায়। তো সেই জায়গায় সেখানে দ্রৌপদী বলছে যে হাউ ডেয়ার ইউ স্পিক সো, ইউ আর আ মিয়ার আশার and you were talking with the wife of the Pandavas. So ultimately, how can it be possible? How dare you to speak so? এইরকম ভাবে তুমি কথা বলতে সাহস পাও কোথায়? So how dare you to speak so? An usher to me? What son of a king would hazard his wife? মানে আলটিমেটলি এখানে প্রাথমিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদী বিশ্বাস করছে না যে হাউ ক্যান ইট বি পসিবল যে আমাকে, আমি যে কিং এর ওয়াইফ, সেই ওয়াইফকে সে অ্যাট এ স্টেক কি করে করে, সে কি করে আমাকে বাজি রাখতে পারে। সো হোয়াট সন অফ আ কিং উড হ্যাজার্ড হিজ ওয়াইফ? দ্য কিং ইজ বিফুলড অ্যান্ড ক্রেজড বাই দ্য গেম, ওয়াজ দেয়ার নাথিং লেফট ফর হিম টু স্টেক? মানে ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে কি, তাই তো? মানে তার আর কিছু ছিল না আমার স্টেক করার জন্য, সেখানে আমাকে পেলো আর কি। সো দ্য কিং ইজ বিফুলড অ্যান্ড ক্রেজড বাই দ্য গেম, was there nothing left for him to stay? The usher said, when nothing was left for him to stake, অজাতশত্রু wagered you, মানে তখন তোমাকেই সে ব্যবহার করেছে, তুমি হচ্ছে ওয়েজ। সো আলটিমেটলি যখন কোনো কিছুই ছিল না তখন অজাতশত্রু, আমরা জানি এটা তোমার আমাদের যুধিষ্ঠিরকে পয়েন্ট আউট করে। সো অজাতশত্রু wagered you. Already the king had thrown for his brothers and then for himself, then princess for you. তার মানে দেখো একটা পরপর পরপর ব্যাপার আছে কিন্তু। প্রথমে বলছে প্রথমে তার ভাইদেরকে স্টেক করছে, তারপর নিজেকে স্টেক করছে, তারপর তোমাকে স্টেক করছে। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে নর্মালি যে যখন কোনো একজন ব্যক্তি, এখানে যুধিষ্ঠির, সে যখন নিজে নিজেকে স্টেক করে, দ্যাট মিনস হি ইজ নট দ্য সোল রুলার অফ হিমসেলফ, তাই তো? সে নিজের রুলার নয়। তো যখন তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছো, হাউ ক্যান ইট বি পসিবল দ্যাট ইউ আর মেকিং আ স্টেক অফ অ্যানাদার পারসন হু ইজ বিলঙ্গিং টু ইউ আর হু ইজ রিলেটেড টু ইউ? মানে যেটা কি দ্রৌপদী, এটাই কিন্তু বেসিক কোশ্চেনটা যেটা কিন্তু দ্রৌপদী প্রশ্ন করছে সবার সামনে, যে যখন কোনো একজন ব্যক্তি সে নিজেকেই যখন হারিয়ে ফেলে তখন তার কি সেই প্রপার্টিতে থাকে যে সে তখন সেখানে অন্য কাউকে, মানে যে তার সঙ্গে রিলেটেড তাকে সে অ্যাটাস্টেক করবে? That is the fundamental question that everyone has to answer. ওখানে যাদেরকে প্রশ্নগুলো করছে দ্রৌপদী। হ্যাঁ বলো স্যার, বলো বলো। বলছি দ্রৌপদী কি ওই অ্যাসেম্বলি হলে এসে এই কথাগুলো বলছে? না, এটা এখন অ্যাসেম্বলি হলে পৌঁছায়নি, এটা আসার যেখানে ওদেরকে আনতে এসছে আর কি, ওই বেসিক্যালি অ্যাসেম্বলি হলে লাগোয়া যে ঘরে ওরা ছিল আর কি। তার মানে শুধু পার্টিকুলার আশারকেই কথাগুলো বলছে? আশারই রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এই কথাগুলো আবার বলবে, দেখবে সবার সামনে এসে বলবে একই ধরনের কথা। এখানে আশার বলছে when nothing was left for him to stake, অজাতশত্রু wagered you. Already the king had thrown for his brothers and then for himself, then princess for you. Draupadi said, then go to the game. এটা শোনার পর দ্রৌপদী বলছে, তোমাকে কিন্তু ভাবতে হবে যে আলটিমেটলি মানে বিদুষী যারা আর কি তাদের মধ্যে কিন্তু দ্রৌপদী একজন, মানে যারা ভালো রকম ভাবে তাদের ধর্ম সম্পর্কিত যাবতীয় জ্ঞান সেগুলো কিন্তু সবই তাদের কাছে রয়েছে, প্রেজেন্ট আর কি। ওকে, সো দ্রৌপদী said, then go to the game and son of a bird, ask in the assembly, সেখানে গিয়ে জিজ্ঞেস করো, ভারতা, whom did you lose first, yourself or me? মানে কাকে হারিয়েছো প্রথমে?
নিজেকে হারিয়েছো নাকি আমাকে হারিয়েছো? when you have found out come and take me son of a bird, মানে উত্তরটা পাওয়ার পর তখনই শুধুমাত্র তুমি এখানে আসবে। and বৈশম্পায়ন said he went to the hall and asked দ্রৌপদী's question, মানে প্রথমবার যখন আসার আসছে তখন কিন্তু দ্রৌপদী যাচ্ছে না, সে ফিরে যাচ্ছে দ্রৌপদীর কথা শুনে, সে গিয়ে হলের মধ্যেই প্রশ্নটা করছে। কি বলছে? এটাই বলছে, দেখো যে he went to the hall, asked দ্রৌপদী's question, as the owner of whom did you lose us, মানে কার ওনার হিসেবে তুমি আমাকে হারিয়েছো। so queries দ্রৌপদী, whom did you lose first, yourself or me? so that is the fundamental question. but Yudhishthir didn't start as though he had lost consciousness and made no reply to the bird whether good or ill, মানে যুধিষ্ঠির নিজেও বুঝতে পারছে যে আলটিমেটলি এখানে কোথাও একটা জন্য গন্ডগোল রয়েছে এবং সে কিন্তু কোন রকম উত্তরই এখানে দিচ্ছে না। দুর্যোধন said, let Krishna of the Panchalas come here. ওকে, পাঞ্চাল রাজ জানো, সেই জন্য কৃষ্ণা মানে তো you know better that it is referring to Draupadi, and here it said, let Krishna of the Panchalas come here and ask the question herself, মানে তোমার মুখ দিয়ে কেন বলছে, সে নিজে আসুক, and coming here she must ask the same question. তো সেখানে বলছে let Krishna of the Panchalas come here and ask the question herself. all the people here shall hear what she or he has to say, মানে সেখানে বলছে দেখো যে মানে সমস্ত যারা রয়েছে, যে সমস্ত লোকজন, তারা তার মুখ থেকে এই কথাগুলো শুনুক আর কি। and Vaishnapan said, as he was in Duryodhana's service, the usher who was the son of a bird went to the king's lodgings, মানে সে আবার গেল ওখানে, and as though shuddering, সে কিন্তু কাঁপছে থরথর করে। why? because in spite of the typical formations of negations, powerful negations that have been provided by Draupadi, that have been uttered by Draupadi, now for the second time she is entering into her house. এখানে বলছে যে went to the king's lodgings, and as the shuddering said to Draupadi, কি বলছে তাকে গিয়ে, the men in the hall are summoning princess, যারা আছে হলে তারা সবাই আপনাকে ডাকছে। methinks that the fall of the Kurus has come, মানে ও আশার হয়ে সে এই কথাটা বলছে, মানে সেখানে ও বুঝতে পারছে যে আলটিমেটলি this will bring disaster to the lives of all the Kauravas. এখানে বলছে যে কৌরবদের মানে ধ্বংসের আমি একটা হিন্ট দেখতে পাচ্ছি এখান থেকে। so therefore he says, the men in the hall are summoning princess, methinks, I think, that the fall of the Kurus has come. that fool will not protect our fortunes if you have to come to the hall of princess, মানে আলটিমেটলি আপনি যদি আমাদের হলে এসে পৌঁছান তাহলে ওই ফুল, মানে অ্যাকচুয়ালি ইট ইজ ইন্ডিকেটিং দুর্যোধনা, সে নিজের বা আমাদের কারোর ফরচুনটাকে প্রোটেক্ট করতে পারবেন। and Draupadi says, that is how he disposes the all disposer, both touch the sage and the fool, মানে যে কোনো একটা অ্যাকশন সেটা একটা ফুল এবং একটা তোমার সেজ সবাইকেই টাচ করে বা রিচ করে। he said, in this world only law is supreme, মানে এখানে ইন্ডিকেট করছে কিন্তু মানে এই যে কথাটা, এটা তোমার দ্বিতীয় আমাদের বলো যুধিষ্ঠিরের কথা শুনে কিন্তু মিল পাওয়া যায়। এখানে বলছে যে he said, in this world only law is supreme, মানে ন্যায় আর কি তার কথা বলছে, ল এর কথা বলছে, সেটাই সুপ্রিম। he shall bring us peace when the law is obeyed. and Vaishnapan said, but Yudhishthira, on hearing that Duryodhana wanted to do, sent an acceptable messenger to Draupadi, মানে কাকে acceptable, মানে একটু বয়স্ক কোন একজন ব্যক্তি আর কি, ও bull of the Bharatas, in her one garment knotted below. so এই one garment knotted below basically it is indicating towards her physical condition, that is the physical conditions of Draupadi. as I have mentioned, the Draupadi was in her period at this time, that means the menstrual cycle was continuing. so generally it's a kind of a debasement to bring a woman, okay, in such a condition in front of so much people, you see, or many peoples that are present there. বাট এই ডিবেসমেন্টটা তারা করছে যে কারণে কিন্তু মানে তুমি যদি খাত্র ধর্মের প্রেক্ষিতে ভাবো তাহলে তুমি দেখতে পাবে যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো সেগুলো কিন্তু সবসময় শেমফুল অ্যাক্টিভিটিস।
রাইট? সেগুলো কিন্তু ওরা করছে ওই জায়গাটাতে, মানে সব দিকে ব্রেক করছে আর কি। সো বাট যুধিষ্ঠিরা on hearing what Duryodhana wanted to do sent an acceptable messenger to Draupadi, O bull of the Bharatas, in her one garment knotted below, weeping, and in her courses she went to the hall, the Panchala princess, and stood before her father-in-law. এবং সে আসার পর ওখানে ধৃতরাষ্ট্রের সামনে এসে দাঁড়ালো আর কি। Watching the courtiers' faces, the prince Duryodhana said gleefully to the bird, মানে খুব আনন্দিত আর কি দুর্যোধন সেই জায়গায়। বাকি যারা ওখানে প্রেজেন্টস রয়েছে, হ্যাঁ, তাদের সমস্ত মুখগুলো যেন সেই সবার মাথা একসঙ্গে নিচু হয়ে যাচ্ছে, সেই অবস্থাটা এখানে বলছে যে দুর্যোধন প্রচন্ড আনন্দিত। Just looking at the faces of these personalities, the persons who are actually to some extent subscribing to the demands of the Pandavas in the Rajasuya Yajna, and at the same time he could find the faces of the Pandavas at this moment. It's a matter of debasement, it is a matter of, say, shame, okay, and ultimately Duryodhana can find himself that yes, I am the winner because I can create, or I am the say winner here that could defeat the Pandavas, the mighty Pandavas here, তাই তো? ওদেরকে লজ্জা দেখাতে পারছি, যে কারণে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন আর কি প্রচন্ড পরিমাণ সে আর কি আনন্দিত এই জায়গায়। So watching the courtiers' faces, the prince Duryodhana said gleefully to the bird, কি বলছো তাকে? Bring her here, good Asha, right here on this spot, so the Kauravas may speak up to her face. মানে ধরে নিয়ে এসে এই জায়গাটায় দাঁড় করাও যাতে আমরা কথা বলতে পারি। So the Shuta, who was in Duryodhan's service, বুঝতেই পারছো এটা কর্ণের কথা বলছে। So the Shuta, who was in Duryodhan's service, but afraid of the wrath of Drupada the princess, shed all his pride and asked the assembled, who am I to speak to a Draupadi? মানে আমি কথা বলার কি আছে আর কি এটা বলছে। And Duryodhana said, Dushasana, he is a fool, this bird's son. He is terrified of the wolf belly. কে wolf belly? আগেও বলেছি এটা ভীমকে স্যার সিগনিফাই। ভীম। ভীম স্যার ভীম। না, হ্যাঁ, he is a fool, this bird's son. He is terrified by the wolf belly. Fetch and bring yourself Jaggosena's daughter. So ultimately you will find, as I mentioned earlier, that এখানে আশারকে আইডেন্টিফাই করছে, he is a fool কিন্তু আশারের কথা বলছে, বলছে ও একটা বোকা, ও ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছে? ও উলফ বেলকে ভয় পাচ্ছে যে এর ফলাফল হয়তো খারাপ হতে পারে, যে কারণে বলছে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো দেয়ার and fetch and bring yourself Jaggosena's daughter. How can our powerless rivals prevent you? So who are the powerless rivals? These are indicating towards the Pandavas. মানে আমাদের রাইভাল যারা, প্রতিপক্ষ যারা, তারা হচ্ছে পাওয়ারলেস, ওদের কিছুই করার নেই, কারণ ওরা এই মুহূর্তে আমাদের স্লেভ হয়ে রয়েছে, তাই না? তো সেই জায়গাটাই বলছে যে they are powerless, so how can our powerless rivals prevent you? And Vaishampayana said, thereupon the son of the king rose up, on hearing his brother eyes reddened with wrath, actually it is indicating to Dushasana, and entered the dwelling of those great warriors, and he said to Draupadi, daughter of kings, কি বলছে তাকে? All right, now come Panchali, you are won. So ultimately you have been made a stake by Yudhishthira, and now you have won, or you are won. Look upon Duryodhana without shame, মানে আর তো লজ্জার কিছু নেই, ঠিক আছে? তুমি এখন দাসীতে পর্যবসিত হয়েছে। Don't consider yourself as the wife of a king. Don't consider it like that, because you are nothing but a slave here, the slave girl. Okay, so এখানে বলছে যে look upon Duryodhana without shame. হ্যাঁ বলো। খুঁজে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছ না? লাইনটা। পেজ নাম্বার 49, লাইন নাম্বার 20। ঠিক আছে ঠিক আছে। ওখানে বলছে দেখো যে all right now come Panchali, you are won. Look upon Duryodhana without shame. You shall now love the Kurus, long lotus-eyed one. শ্যামি মেন্টি, বলো শ্যামি মেন্টি কি? লজ্জা লজ্জা, সেম মানে স্যার লজ্জা না, shame. লজ্জা। So all right now come Panchali, you are own. Look upon Duryodhana without shame.
You shall now love the Kurus, long lotus-eyed one. You have been worn under law, come along to the hall. মানে ultimately you have to love the Kurus because now you are a slave girl, you see. So therefore you have been worn under law, মানে legally তোমাকে জিতে নিয়েছে সবাই. Come along to the hall. In bleak spirits did she rise, মানে তোমার দ্রৌপদীর স্পিরিট আর কি, টেম্পারামেন্ট সেই সময় খুব ব্লিক, খুব খারাপ আর কি. And wiped with her hand her pallid face. In despair she ran where the women sat of the aged. Pallid face মানে হচ্ছে তোমার, মানে বেসিক্যালি হ্যাঁ মলিন. এই ওয়ার্ড গুলো আন্ডারলাইন করে থাকা রাখো, যেগুলো বুঝতে পারছো না সেগুলো ডিকশনারি দেখে নিও. So in bleak spirits did she rise and wiped with her hand her pallid face. In despair, the despairing mood she ran where the women sat of the aged king. গান্ধারী এবং অন্যান্যরা যেখানে বসে আছে সেই দিকে সে ছুটছে আর কি. The bull of the Kurus. And quickly সে যখন ওইখানে যেতে যাচ্ছে গান্ধারীর কাছাকাছি, কারণ সে হয়তো ভেবেছে যে গান্ধারী তাকে বাঁচাবে, ওকে, এই একটা অদ্ভুত রকমের তোমার ডিবেসমেন্ট থেকে, সেই সময়টা যখন ছুটে যেতে যাচ্ছে সেই সময় কি করছে, and quickly the angry Dushasana came rushing to her with a thunderous roar. চিৎকার করে তার দিকে দুঃশাসন ছুটে যাচ্ছে. By the long tressed black and flowing hair Dushasana grabbed the wife of a king, মানে চুলের মুঠি ধরছে আর কি চেপে. Okay, the hair that at the concluding bath of the king's consecration had been sprinkled with pure spelled water. মানে এই সেই হেয়ার, মানে এটা এপিক্যাল একটা ডাইগ্রেশন টাইপের, মানে এটা সেই হেয়ার যে হেয়ারটা একটা কিং এর কনসিক্রেশনে স্প্রিঙ্কল করে যেন একদম পুরো তোমার হোলি ওয়াটার, সেই হেয়ারটাকে এইরকম ভাবে ধরছে কি ধৃতরাষ্ট্রর son. বুঝতে পেরেছো? সেই রকম ধৃতরাষ্ট্রর son now seized or caressed with force, unmanning the Pandus. Dushasana stroking her laid her, মানে সেই স্ট্রাইক করছে তাকে যেন মারতে মারতে, and brought her, that Krishna of deep black hair, to the hall, as though unprotected amidst her protectors. চতুর্দিকে তার প্রোটেক্টররা দাঁড়িয়ে রয়েছে. হু আর দ্য প্রোটেক্টরস? পান্ডবাস. তাদের মধ্যে সে যেন আনপ্রোটেক্টেড হয়ে রয়েছে এই জায়গাটা, সেই রকম ভাবে তাকে নিয়ে আসছে. So Dushasana stroking her laid her and brought her, that Krishna of deep black hair, to the hall, as though unprotected amidst her protectors, and tossed her as wind tosses a plantain tree. মানে কোনো একটা শিকড় থেকে উপরে পড়া কোনো একটা গাছ তাকে হাওয়া যেরকম ছুঁড়ে দেয় সেই রকম ভাবে যেন দ্রৌপদীকে এরকম ভাবে ছুঁড়ে দিচ্ছে. ঠিক আছে, বলো. স্যার বলছি যে আগের প্যারাটা যেটা বললেন না, উইথ পিওর স্পেলড ওয়াটার ধৃতরাষ্ট্র, স্যার ওই জায়গাটা একটু বুঝতে পারছি না, লাস্টের দুটো লাইন. হ্যাঁ, ওখানে কিছু না, মানে ওখানে বলছে যে the hair that at the concluding bath of the king's consecration had been sprinkled with pure spelled water, মানে এগুলো ডাইগ্রেশন আর কি, বুঝতে পেরেছো? মানে যেখানে বলে তোমার, মানে এটা সেই হেয়ার, মানে যেন বলে না যে এটা সেই চুল যে চুলের প্রত্যেকটা জলবিন্দু থেকে যেন হোলি ওয়াটার স্প্রিঙ্কলড হতো, সেই চুলটাকে এরকম ভাবে তারা লাঞ্ছনা করছে, বুঝতে পেরেছো? সেটাই বলছে আর কি, এরকম ভাবে যে ধৃতরাষ্ট্রর son নাও কেয়ারেস্ট উইথ ফোর্স, মানে তাকে জোর করে তার চুলের মুঠিটাকে ধরে টানছে, এবং সেখানে যেন মনে হচ্ছে যে এটা পান্ডুসদেরকে তাদের যে ম্যানলিনেস সেটাকে যেন আনম্যান করছে, বুঝতে পেরেছো? এইরকম ভাবে আছে আর কি এটা. স্যার হ্যাঁ বলছি এখানে ধৃতরাষ্ট্রের son বলতে দুঃশাসন, তাই তো? হ্যাঁ, দুঃশাসন. ঠিক আছে, তারপরে দেখো বলছে and as she was dragged, right, she bent her body and whispered softly. মানে এই সময় এসে প্রথমবার সে বলছে, সে এরকম করে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো তাকে, তখন সেকে বলছে যে সে তার মানে বডিটাকে বেন্ট করে সে খুব আস্তে আস্তে দুঃশাসনকে বলছে, it is now my month, so ultimately now the menstruation is continuing. সেটার ইন্ডিকেশন রয়েছে যে ultimately if you are a kshatriya, then ultimately you must to
টু সাম এক্সটেন্ট ওবে দ্য রুলস অফ অক্ষত্রিয়, সেইটা এটা কখনোই আর কি এই ধরনের বিহেভিয়ারকে অ্যাডমিট করে না। ক্লিয়ার? সেটাই বলছে। সো ইট ইজ নাও মাই মান্থ, দিস ইজ মাই সোল গার্মেন্ট, মানে আমি যে পোশাকটা পরে রয়েছে এটা আমার একটাই আর কি, মানে একটাই কাপড় আর কি। ম্যান অফ স্লো উইট, ইউ ক্যানট টেক মি টু দ্য হল ইউ চার্ল, মানে তুমি সবার মধ্যে আমাকে এরকম ভাবে নিয়ে যেতে পারো না। বাট ইউজিং, কিন্তু এটা শোনার পরেও দুঃশাসন কি করছে, একেবারেই সেটাকে কোনো পে হিট করছে না। বাট ইউজিং হিজ স্ট্রেংথ and holding her down by her deep black locks, locks মানে hairs আর কি, he said to Krishna and Jishnu, to Hari and Nara, cry out for help, I shall take you yet, মানে তোমার যত যেখানে যা যা আছে সবাইকে তুমি প্রে করো, কিন্তু তোমাকে যেরকম ভাবে টেনে নেওয়ার আমি সেরকম ভাবেই নিয়ে যাবো। স্যার এই জিষ্ণুটাকে এটা জানি না আমি এক্স্যাক্টলি কাকে কার কথা বলছে। হ্যাঁ, এটা জিষ্ণু দেখতে হবে তোমাকে তাহলে যে কি সিগনিফাই করছে, গুগল করবে এই টার্মস গুলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই কোন কোন গডের রেফারেন্স আছে এখানে। টু কৃষ্ণ অ্যান্ড জিষ্ণু, টু হরি অ্যান্ড নারা, হ্যাঁ নারায়ণ হতে পারে আর কি, জিষ্ণু বলতে হয়তো আমি জানি না, ইট মাইট বি রিলেটেড উইথ বিষ্ণু অবতার আর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, সো টু কৃষ্ণ অ্যান্ড জিষ্ণু, টু হরি অ্যান্ড নারা, ক্রাই আউট ফর হেল্প, আই শ্যাল টেক ইউ ইয়েট, মানে যতই তুমি ক্রাই করো না কেন, তুমি তাদেরকে হেল্প চাও না কেন, আমি তোমাকে তাও নিয়ে যাবো। শিওর ইউ বি ইন ইউর মান্থ যাজ্ঞসেনাস ডটার, or wear a lone cloth, okay, or go without one, মানে তুমি একটা কাপড় পরে থাকো বা না পরে থাকো আমার কিছু এসে যায়। You have been won at the game and been made a slave, and one lectures with slaves as the fancy befalls, এবং মানে স্লেভসদের সঙ্গে যারা যেরকম বিহেভ করে আমি তোমার সঙ্গে সেরকমই বিহেভ করবো আলটিমেটলি। They do not think about their reactions, you see. Okay, the physical tortures or something like that, these are very common at the time, you know, because the they have been they do not have been treated as the human being anymore. Okay, just like a body and nothing apart from that. So সেটাই এখানে বলছে যে sure you be in your month Jaggoshena's daughter, or wear a lone cloth, or go without one. You have been won at the game and been made a slave, and one lectures with slaves. Lectures মানে it is indicating towards the sexual appetite or sexual matters. তো স্লেভসদের সঙ্গে তারা সেরকম সেক্সুয়াল পার্সপেক্টিভ থেকেই বিহেভ করে as the fancy befalls. Her hairs disheveled, উস্কো খুস্কো আর কি পুরো চুল। Her half skirt drooping. ওকে, আচ্ছা ওখানে একজন লিখলে যে ইন্দ্রকে বোঝাচ্ছে আর কি জিষ্ণু মানে। So her hair disheveled, her half skirt drooping, shaken about by দুঃশাসনা, মানে যে একটা সিঙ্গেল গার্মেন্ট পরে আছে সেটা প্রায় খোলার মুখে, তার চুলগুলো ডিসেবলড হয়ে যাচ্ছে, মানে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। ashamed and burning with indignation, she whispered again. আচ্ছা একটু দাঁড়াও তো, ফোন করেই যাচ্ছে কন্টিনিউয়াস। হ্যালো, ও হ্যাঁ, একটু তাহলে এখানে আসতে হবে একটু আমার বাড়িতে। আচ্ছা একটুখানি দাঁড়াও তো, আমাকে একটু 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 আমি আসছি, দাঁড়াও আসছি, মিনিট 3-4 লাগবে, একটু ওয়েট করো।
হ্যাঁ দেখো তারপর ঠিক আছে, তারপর দেখো কতটা হয়েছিল। সেখানে কি পেলাম তাহলে, যে শিওর ইউ বি ইন ইউর মান্থ যাজ্ঞসেনাস ডটার, or wear a lone cloth, or go without one. You have been won at the game and been made a slave, and one lectures with slaves as the fancy befalls. Her hair disabled, her half skirt drooping, shaken about by Dushasana, ashamed and burning with indignation. She whispered again, and Krishna said, in the hall are men who have studied the books. মানে এইবার কিন্তু ওই লয়ের বা লিগ্যাল পার্সপেক্টিভস এর জায়গাটা আসছে। সেখানে বলছে যে এই হলে সেখানে মানুষজন রয়েছে হু হ্যাভ স্টাডিড দ্য বুকস, মানে যারা বইপত্র পড়েছে, অল ফলো দ্য রাইটস and are like unto Indros. Okay, they are all my gurus, or act for them. Before their eyes I cannot stand thus. তাহলে প্রথমে কি বলছে, যেখানে এমন লোকজন রয়েছে যারা প্রাজ্ঞ মানুষ, যারা পড়াশোনা করেছে প্রচুর, তারা আর কি সমস্ত রাইটস মানে সমস্ত কিছু ফলো করে চলে, and are like unto Indros, সমস্ত মানে ইন্দ্র লাইক ফিগার্স আর কি। they are all my gurus, যাদেরকে আমি ফলো করে চলি, তারা আমার গুরুর মতো, or act for them. Before their eyes I cannot stand thus, মানে এই সমস্ত মানুষজনের সামনে আমি কিন্তু এইভাবে দাঁড়াতে পারি না। You ignoble fool of cruel feats, don't render me nude. এইবার ওদেরকে অ্যাড্রেস করে বলছে ডিরেক্টলি যে ইউ আর দ্য ইগনোবল পার্সোনালিটিস, মানে খারাপ আর কি, ডিবেসড কাইন্ড অফ ক্যারেক্টার্স। You are the ignoble fool of cruel feats, don't render me nude, do not debase me. These sons of kings will not condone you. Condone মানে অ্যাকসেপ্ট করা আর কি, মানে এখানে বলছে যে সান অফ কিংস যারা রয়েছে তারা কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না তোমাদের। ওয়ার ইন্দ্র অ্যান্ড গডস টু বি ইয়োর হেল্পমেটস, মানে যতই ইন্দ্র হোক বা অন্যান্য গডস তোমার হেল্পমেটস হোক, তবু কিন্তু এই যারা রয়েছে তোমার সামনে তারা কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে না, এই কাজগুলো ঠিক হচ্ছে না। দ্য কিং সান অফ ধর্ম, ওকে, অ্যাবাইডস বাই দ্য ল, অ্যাকচুয়ালি ইট ইজ ইন্ডিকেটিং টুয়ার্ড যুধিষ্ঠিরা, সে সমস্ত ল মেনে চলে। অ্যান্ড ল ইজ সাটল ফর দ্য ওয়াইজ টু ফাইন্ড আউট, ল প্রচন্ড সাটল ওয়াইজ পার্সনসদের খুঁজে পাওয়ার জন্য। বাট ইভেন অ্যাট হিজ বিহেস্ট আই উড নট গিভ দ্য লিস্ট অফেন্স অ্যান্ড অ্যাবান্ডন মাই ভার্চু, মানে সেখানে বলছে যে ধর্মরাজ যুধিষ্ঠির এখানে রয়েছেন, তিনি সমস্ত ধর্মের কথা, তিনি সমস্ত লয়ের পথ মেনে চলেন। ল খুবই সূক্ষ্ম, মানে লয়ের এদিক ওদিক হয় খুব মারাত্মক রকম ভাবে, ফর দ্য ওয়াইজ টু ফাইন্ড আউট। বাট ইভেন অ্যাট হিজ বিহেস্ট আই উড নট গিভ দ্য লিস্ট অফেন্স অ্যান্ড অ্যাবান্ডন মাই ভার্চু, মানে তিনি সবসময় যে ঠিক কাজ করবেন এটা কিন্তু আমি মেনে নিচ্ছি না। কারণ আমি আমার ভার্চুটাকে আমি পুরোপুরি বিসর্জন দিচ্ছি না, আমার জায়গা থেকে কিন্তু আমি কিছু বলতে পারি, সেটা এখানে বলছি। So, but even at his behest, I would not give the least offense and abandon my virtue. It is base that amidst the Kaurava heroes, you drag me inside while I am in my month. মানে আলটিমেটলি কৌরব পক্ষের যে হিরোজরা রয়েছে তাদের সামনে তুমি আমাকে এই কন্ডিশনে, যে ফিজিক্যাল কন্ডিশন আমি এই মুহূর্তে রয়েছি, সেই অবস্থায় তুমি আমাকে টেনে নিয়ে এলে, রাইট? So it is base that amidst the Kaurava heroes you drag me inside while I am in my month. There is no one here to honor you for it. মানে এই ব্যাপারটা আর যাই হোক খাদ্য ধর্মকে প্রতিষ্ঠা করে না, কেউ তোমাকে এর জন্য অনার করবে না। Though surely they do not mind your plan. Damnation, loss to the Bharatas is their law, and the ways of sagacious barons. When all these Kauravas in their hall watch the Kuru laws limits overstridden, মানে যারা রয়েছে তারা তো কৌরবদের সাপোর্টার্স। এখানে বলছে যে ড্যামনেশন, হোয়াট ইজ ড্যামনেশন? ড্যামনেশন মানে হচ্ছে তোমার ইটস আ কাইন্ড অফ সে ওয়ার্স পানিশমেন্ট। হ্যাঁ বলো। অভিশাপ। অভিশাপ, কিন্তু আলটিমেটলি মানে যে কারণের জন্য সে নরকে যায় আর কি, বুঝতে পেরেছো? সেটাই এই ধরনের অভিশাপ আর কি। এখানে বলছে ড্যামনেশন, লস টু দ্য ভারতাস ইজ দেয়ার ল, and the ways of sagacious barons when all these Kauravas in their hall watch the Kuru laws limits overstridden, মানে আলটিমেটলি
কুরু যে ল, মানে যেটা কৌরবদের ল, সেটা ওভারস্ট্রিন হয়ে যাচ্ছে, ছাপিয়ে চলে যাচ্ছে আর কি। দের ইজ নো মেটাল ইন দ্রোণা এন্ড ভীষ্ম, মানে যারা বসে আছে এখানে, দ্রোণাচার্য রয়েছে, ভীষ্ম রয়েছে, হ্যাঁ, তো সেই কথা এখানে বলছে যে দের ইজ নো মেটাল ইন দ্রোণা এন্ড ভীষ্ম, যার কথা এখানে পয়েন্ট আউট করে। কারোর একটা কিছু হচ্ছে, দেখো, ওকে চলে গেছে, দাঁড়া এক সেকেন্ড। One moment. Okay, so there is no metal in Drona and Bhishma, not to be sure in this good man. মানে দ্রোণা, ভীষ্ম, এদের মধ্যে ভালো কিছু আমি তো দেখতে পাচ্ছি না, কারণ যদি ভালো কিছু থাকতো তাহলে তারা তো এখানে আমাকে পালন করতো, তাই না? সেটা তো হচ্ছে না। So there is no metal in Drona and Bhishma, not to be sure in this good man. The chiefs of the elders among the Kurus ignored this dread unlaw of this king. So ultimately, the very work, the very activity they are engaged in, these cannot be considered to be true. These cannot be considered to be right and proper. And the people who are sitting there in these places, maybe they are the renowned personality, they are renowned for their wisdom, for their prowess. But in spite of having such a big name, how can it be possible that they are completely dumb? চুপ করে আছে কেন ওরা, তাই না? এটাই তো কথা, তারা বারণ করছে না কেন? যেটা আনল, মানে যেটা ইললিগাল, যেটা ল এর পথেই চলে না, তো সেটাকে তো কেউ বারণ করছে না। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট, বুঝতেই পারছো এখানে দ্রৌপদী ভর্ৎসনা করছে সবাইকে আর কি, রীতিমতো সবাই কি করে এটা নিয়ে চুপ করেছে, রাইট? So there is no metal in Drona and Bhishma, not to be sure in this good man. The chiefs of the elders amongst the Kurus ignored this dread unlaw of this king. As she piteously spoke, the slim-waisted queen threw a scornful glance at her furious husbands. এই সময় একটা বেশ স্কর্নফুল, মানে উইথ স্কর্ন, উইথ মানে শিয়ার প্রিকিং আর কি, অদ্ভুত রকম একটা দৃষ্টি দিয়ে সে তাকাচ্ছে তার হাজবেন্ডসদের দিকে আর কি, যারা ওখানে বসে আছে। তুমি কিছু বলবে? তোমার সাউন্ড অন হয়ে আছে। As she piteously spoke, the slim-waisted queen, that is Draupadi, she threw a scornful glance at her furious husbands, and inflamed with the fall of her sidelong glances, মানে একটা তার দৃষ্টিতে সবাই যেন ইনফ্লেমড হয়ে গেল। ইনফ্লেমড হওয়া মানে মানে ওদের মধ্যে একটা আগুন জ্বলে গেল আর কি, সবার মধ্যে যারা ওখানে প্রেজেন্ট রয়েছে। The Pandavas, wrapped with wrath in their limbs, কিচ্ছু করতে পারছে না, ভেতরে ভেতরে আগুন, প্রতিশোধের আগুন জ্বলছে, বুঝতে পেরেছো? দ্রৌপদীর একটা দৃষ্টি যথেষ্ট এই আগুন জ্বালানোর জন্য। সেই সময় বলছে, দেখো, যে not the kingdom lost, not the riches looted, not the precious jewel plundered did hurt, মানে যা যা হারিয়েছে কোনো কিছুর জন্যই তারা কিছু হার্ট হয়নি, কিছুই না, বস্তুগত ব্যাপার নিয়ে তাদের এত চিন্তা কিছু নেই, ঠিক আছে, সব চলে গেছে, নো প্রবলেম। Not the kingdoms lost, not the riches looted, not the precious jewels plundered did hurt, as hurt the sidelong glance of Krishna. কৃষ্ণার দৃষ্টি সেটা তাদেরকে এত বেশি আহত করলো, এত বেশি স্পার্ক তৈরি করলো যে ওরা নিজেরাই যেন চলে গেল। That glance of Krishna sent in fury that actually made them furious. Okay, Dushasana, though, watched only Krishna, who was looking down on her wretched lords and shaking her wildly. She was close to fainting, cried cruelly, slave, and laughed aloud. মানে এমন ভাবে তাকে ঝাঁকাচ্ছে আর কি দ্রৌপদীকে, যেন অলমোস্ট সে ফেইন্ট হয়ে যাবে, সেই রকম, যেন সেই অ্যাজ ইফ লাইক আ টয়, সেরকম ভাবে তাকে ট্রিট করছে। So Dushasana, though, watched only Krishna, সে কারোর দিকে তাকাচ্ছে না, সে শুধু দ্রৌপদীকেই দেখতে পাচ্ছে, who was looking down on her wretched lords and shaking her wildly. She was close to fainting, okay, যেন ফেইন্ট হয়ে যাবে অলমোস্ট, and cried cruelly, slave, and laughed aloud. Slave বলছে, হাসছে হা হা করে। And Karna applauded his word to the fool, and heartily laughing acknowledged it. আমি কর্ণের টেম্পারামেন্টটাকে নিয়েও আগে তোমাদের বলেছি যে কর্ণের দ্রৌপদীর প্রতি একটা অদ্ভুত রকম একটা
আক্রোশ ছিল। কেন ছিল তুমি জানো, সেই আগেকার যে স্বয়ম্বর এবং অন্যান্য ব্যাপার নিয়ে। এবং এই জায়গাটা দেখা যাচ্ছে কর্ণ কিন্তু ব্যাপারটাতে খুবই আনন্দিত যে দ্রৌপদীর এই কন্ডিশন, সেটার জন্য আর কি। কর্ণ অ্যাপ্লোডেড, খুব আনন্দ পাচ্ছে, অ্যাপ্লোড করছে হিজ ওয়ার্ড টু দ্য ফুল অ্যান্ড হার্টিলি লাফিং অ্যাকনলেজড ইট। অ্যান্ড সুবালাস সন, হু ইজ সুবালাস সন? সৌবালা কে বলো? সেটা হচ্ছে শকুনি, হ্যাঁ, শকুনি। ঠিক। And Corno applauded his word to the fool and heartily laughing acknowledged it. And Shubala's son, that is Shakuni, king of Gandhara, likewise cheered on Dushashana. সবাই আনন্দ করছে আর কি। দুঃশাসন, দুর্যোধন, শকুনি, কর্ণ, সবাই খুব একটা আনন্দের বিষয় চলছে এই জায়গায়। স্যার দুঃশাসন কি দুর্যোধনের ভাই? হ্যাঁ। Apart from these two and Duryodhana, all other men, এরা বাদে বাকিরা, all other personalities, all other men who sat in the hall, on seeing Krishna dragged into the hall, হ্যাঁ বলো। বলছে আগের পেজে তো ছিল দুঃশাসন ধৃতরাষ্ট্রের স্থান। হ্যাঁ, দুর্যোধন ধৃতরাষ্ট্রের স্থান, কি প্রবলেম? হ্যাঁ ঠিক আছে। শকুনিস ফাদার সুবালা আর কি। হ্যাঁ, সুবালা থেকে সৌবালা বলা হয় ওকে। Okay, so apart from these two and Duryodhana, all other men who sat in the hall, মানে এরা বাদে আর কি, এই কয়েকজন, এরা দুজন, দুর্যোধন, কর্ণ ইত্যাদি। So এরা বাদে বাকি যারা রয়েছে, on seeing Krishna dragged into the hall, were filled with misery beyond measure. বাকি সবাই কিন্তু মলিন মুখ করে আর কি একটা মিজারেবল সিচুয়েশনে তারা সব বসে রয়েছে, বাকিরা সবাই। কারণ যেটা হচ্ছে, ইট ইজ কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। এরকম ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি, বুঝতে পেরেছ? এবং যারা আর কি ক্ষত্রিয় ধর্ম মেনে চলে, তাদেরকে ফলো করে চলে, তাদের কাছে এই ধরনের ব্যাপার স্যাপার গুলো কিন্তু মানে কখনোই অ্যাকসেপ্টেবল নয়, সেটা এখানে বলছে। তারা সবাই ওখানে বলছে যে ফিল্ড মিজারি বিয়ন্ড মেজার। হ্যাঁ, এবার ভীষ্ম কথা বলছে। কি বলছে ভীষ্ম? ভীষ্ম said, as the law is subtle, my dear, I fail to resolve your riddle the proper way. মানে ল তো খুবই সাটল, এটা খুবই সূক্ষ্ম আর কি। তাই আমি কোন রকম ভাবেই তোমার কথাবার্তা গুলো বা তোমার যে রিডল যেটা তৈরি হচ্ছে, যে সমস্যাটা, সেটা আমি কিন্তু প্রপার ওয়েতে বুঝতে পারছি না। আ ম্যান উইদাউট প্রপার্টি ক্যানট স্টিক অ্যানাদার্স। এই যে কথাটা দ্রৌপদী বলছিল আর কি, যে কোনো একজন ব্যক্তি সে যদি যেরকম সে নিজের, তোমার প্রপার্টি, ধরো তোমার কোনো প্রপার্টি নেই, তুমি পারো যে তোমার পাশের জন বা পাশের বাড়ির লোককে তুমি গ্যাম্বল করতে পারো না তো, তাই তো? তোমার কিছু নেই মানে তুমি পাশের জনকে তার কোনো একটা সম্পত্তি নিয়ে তুমি গ্যাম্বল করলে, এটা ইমপ্রবাবল, অসম্ভব ব্যাপার। এখানে বলছে যে a man without property cannot stake another's, but given that wives are the husband's chattels, chattels মানে প্রপার্টি আর কি, মানে ওয়াইফস কি তাহলে হাজবেন্ডের প্রপার্টি? That is a fundamental question that Vishnu asks. Yudhishthira may give up all earth with her riches before he had give up the truth. The Pandava said, I have been won, therefore I cannot resolve this doubt. মানে এখানে বলছে যুধিষ্ঠির, এখানে এই যে বলছে যুধিষ্ঠির may give up all earth with her riches, মানে গিভ আপ করে দেওয়া মানে কি ছেড়ে দেওয়া আর কি, তাই তো? তো সেখানে বলছে যে যুধিষ্ঠিরা may give up all earth with her riches before he had give up the truth. The Pandava said, I have been won, therefore I cannot resolve this doubt. No man is Shakuni's peer at the dice, and he left Yudhishthira his own choice. The great spirited man does not think he was cheating, therefore I cannot speak to the riddle. মানে কেন এখানে ভীষ্ম কথা বলছে না, দ্রৌপদীর সেই ভর্ৎসনার পরে সেখানে ভীষ্ম বলছে আর কি, যে আলটিমেটলি I have to treat this particular incident as a wife can be considered as related to property of a husband. এবং যখন এই গেমটা হয়েছে তখন কিন্তু শকুনি যে খেলছে এটা যুধিষ্ঠির জানে। যুধিষ্ঠির নিজের চয়েসের স্টেক গুলো সবকিছু করেছে। যুধিষ্ঠির একবারের জন্য বলেনি যে শকুনি এখানে চিটিং করছে, তাহলে কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্রৌপদী তার উত্তরে বলছে, ইন দ্য মিটিং হল, ওকে, হি ওয়াজ চ্যালেঞ্জড দ্য কিং by cunning, ignoble, and evil tricksters who love to game.
মানে গেমের মধ্যে, মানে কেন যুধিষ্ঠির কিছু বলেনি এটা নিয়ে, সেটাই বলছে আর কি, যে মিটিং হলে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, কানিংনেস দিয়ে, ইগনোবল ফর্মস, ইভিল ট্রিকস্টার হু লাভ টু গেম, হি হ্যাড নেভার মাচ ট্রাইড ইট, হোয়াই দেন ডু ইউ সে হি ওয়াজ লেফট আ চয়েস? মানে আলটিমেটলি সত্যি কি যুধিষ্ঠিরের কোনো চয়েস ছিল? ছিল না তো। তাহলে আপনি বলছেন কেন যে যুধিষ্ঠিরের চয়েস ছিল, অথচ তবু সে সেই চয়েস মানে নিজেই চয়েস করে তোমাকে স্টেক করেছে? প্রথমত। দ্বিতীয়ত, পিওর দ্য বেস্ট অফ কুরুস এন্ড পান্ডাভাস, হি ডিড নট ওয়েক আপ টু দ্য প্লেইং অফ ট্রিক্স, মানে ও খেলতে পারে না, ও ট্রিক্স গুলো জানে না তোমার যুধিষ্ঠির। হি অ্যাটেন্ডেড দ্য সেশন অ্যান্ড হোয়েন হি হ্যাড লস্ট অল, অনলি দেন হি এগ্রিড টু হ্যাজার্ড মি, যখন সবকিছু সে হারিয়েছে সেই মুহূর্তটাতে সে এগ্রিড হয়েছে আমাকে হ্যাজার্ড করার জন্য। দে স্ট্যান্ড হিয়ার দ্য কুরুস, দে স্ট্যান্ড ইন দেয়ার হল, proud owners of sons and daughters-in-law, examine you all this word of mine and resolve my riddle the proper way. মানে আমি যে রিডলটা এখানে তৈরি করছি, আমি যে প্রশ্নটা এখানে করছি, যে ওয়েদার আমাকে প্রপার ওয়েতে এখানে স্টেক করা হয়েছে কিনা, আদেও কি আমাকে স্টেক করা যায়, ঠিক আছে, সেই ব্যাপারটা এখানে বলছে আর কি। ইয়ে মানে ইউ। বৈশম্পায়ন সেইড, এই রিডলটা কিন্তু কন্টিনিউইং হবে পরের সেকশন গুলোতেও আর কি। বৈশম্পায়ন সেইড, so she piteously spoke and flowing with tears kept looking at those who were her husbands, মানে যারা তার হাজবেন্ড ছিল, মানে বেসিক্যালি এটা পাণ্ডবদের কথা বলছে, তাদের দিকে সে একদম অশ্রু সজল নেত্রে তাকাচ্ছে। Meanwhile, Dushashan said many words that were bitter and mean and none that were gentle. খারাপ খারাপ কথাবার্তা বলছে এই জায়গাটায় দুঃশাসন। দ্য উলফ বেলি, দ্যাট ইজ ভীম, ভীম কিন্তু সব থেকে ইমোশনাল ওদের মধ্যে, এবং তুমি যদি মহাভারত পড়ো তাতে দেখবে যে ভীমের সঙ্গে দ্রৌপদীর সখ্যতা সব থেকে বেশি, বুঝতে পেরেছো, জাস্ট লাইক ফ্রেন্ডস আর কি এখানে। এবং সব থেকে ও তো খুব ইমোশনাল, তো মানে মানে হি ওয়াজ আ, কি বলবো আর কি, মানে ইমোশনাল ফ্রেন্ড এন্ড লাভার। ভীম হচ্ছে সব থেকে মারাত্মক আর কি এই দিক থেকে, যার জন্য ভীম অত বেশি ওরকম কথা বলছে। একসময় দেখবে এখানে আছে যে ভীম যুধিষ্ঠিরকেও বলছে ওর হাত পুড়িয়ে দেওয়া উচিত, যে হাত দিয়ে এরকম খেলে এরকম স্টেক করেছে, সেরকম কথা আছে। দ্য উলফ বেলি লুকড অ্যান্ড ওয়াচড হাউ শি ওয়াজ ড্র্যাগড, মানে সে তো বুঝতে পারছে প্রচন্ড রাগী ব্যক্তি, তো দাঁত কর্মর করছে আর কি যখন নিয়ে আসছে ওকে আর কি। ইন হার কোর্সেস উইথ আপার ক্লথ ড্রুপিং, who so little deserved it, in desperate pain he looked at his brother and gave voice to his rage, মানে প্রচন্ড রেগে গেছে এই জায়গাতে। এবার ভীম বলছে, কি বলছে, যেটা ভীম বলছে সেটা শুরু হচ্ছে 61 থেকে। কি বলছে ভীম দেখা যাক। এটাও একটা বেশ বড় সড়ো এরিয়া আর কি, এটা লাইন নাম্বার 80 অব্দি রয়েছে, আজকে শেষ হবে না, যেটুকু হয় হবে আর কি। ঠিক আছে, একটুখানি ব্রেক, হ্যাঁ 2 মিনিটস, তারপরে আবার 61টা পড়ছে। তোমাদের সব থেকে বড় যে এরিয়া দুটো রয়েছে, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে তোমার ওদিকে বুক অফ ভান্সি, এই দুটো সব থেকে বড় টেক্সট, ডিটেল টেক্সট সবচেয়ে বড়। আর বাকিগুলো সবই ছোট ছোট। আমার এইটা পড়ানো হয়ে গেলে তোমরা কি পড়বে বলো তো? আচ্ছা, সিকুয়েলটা একবারে কমপ্লিট করে নেবো তো? আচ্ছা, তোমাদের যদি হ্যাঁ স্যার, ওটার সাথে লিংক আছে। না, বলছি 11টা যদি ক্লাস আছে, যদি মনে করো যে চলে যাবে চলে যেতে পারো, আমি এটা দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। যদি কারো ক্লাস থাকে। স্যার আপনি কি এখানে সিকুয়াল ডাইসিংটা একবারে কমপ্লিট করে নেবেন? আমি ওটাই বলছিলাম যে একবারে পড়াবো না অন্য কিছু পড়িয়ে নিতে পারবো, বা সিকুয়েল পড়াবো, যেটা বলবে তোমরা। স্যার মহাভারতটাকে শেষ করে নিতেন। হ্যাঁ স্যার, সিকুয়েলটাও করে নিন, শেষ করে নিন। তাহলে অনেক সময় লাগবে কিন্তু, আমাকে টাইম দিতে হবে কিন্তু। ওই একবারে স্যার একটা টেক্সটই পড়িয়েছেন এতদিন ধরে এরকম বলবে না কিন্তু। না 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 স্যার প্রথম থেকে সেই যে মহাভারত না না স্যার, পড়িয়ে যাচ্ছে। তুমি ভাবো আমরা 50 পাতা ক্রস করেছি অলমোস্ট, মানে 50 পাতা পড়িয়ে ফেলেছি ট্রেন মধ্যে। স্যার পেজ নাম্বার 48 এ লাইন নাম্বার 10 এ দ্রৌপদী সেইড বলে যেখানে অল ডিসপোজালের একটা কথা রয়েছে, ওটা কি যুধিষ্ঠিরকে মেনশন করছেন নাকি কৃষ্ণকে? এখানে কৃষ্ণর কিন্তু কোনো রেফারেন্স নেই, তাই না?
হ্যাঁ, কিন্তু এখানে এই যে এই ধরনের কথাগুলো যে হি শ্যাল ব্রিং আস পিস when the law is obeyed in this world only law is supreme, এই ধরনের কথাগুলো মানে একটা সুপ্রিম ব্যাপার স্যাপার আর কি, একটা এগুলো কি স্পিরিচুয়াল যদি ওরিয়েন্টেশন আছে, তাই তো বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার সেক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে যে কৃষ্ণকেই বলছে। আসলে কি জানো তো, আমাদের যখন আমরা ব্যাসদেবের মহাভারতটা পড়ি আর যখন আমরা ওই কাশিরাম দাসের মহাভারত পড়ি, হ্যাঁ, সেই কাশিদাসী মহাভারত যেটা, সেখানে কিন্তু ওই সব তোমার ইয়েগুলো রয়েছে, ওই সেই ওই কাপড় শেষ হচ্ছে না, অমুক তমুক এইসব আছে না, সেই এই কাপড় ধরে হ্যাঁ হ্যাঁ টেনেই হ্যাঁ যাচ্ছে, ওদিকে কাপড় কৃষ্ণ দিয়েই যাচ্ছে, এরকম হুম গল্প নেই কিন্তু বেসিক্যালি ব্যাসদেবের এইখানে। এবার সেগুলোকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, হতে পারে হয়তো কোনো স্পিরিচুয়াল পার্সপেক্টিভ এখানে অ্যাডেড, কিন্তু যে কৃষ্ণকেই অ্যাড্রেস করে বলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বুঝলে অনিশ? স্যার তাহলে ওকে অ্যাকচুয়াল ওকে মানে মহাভারত কোনটা? এটা তো খুব মুশকিলের কথা বললে। অ্যাকচুয়াল মহাভারত কিন্তু খুব মারাত্মক টার্ম এটা, কে বলতে পারে কোনটা অ্যাকচুয়াল, তাই না? আমরা বাঙালি বলে আমরা কাশিদাসী মহাভারত সব বাড়িতে পাওয়া যায়, হ্যাঁ ব্যাসদেব স্যার, ওই পাওয়া যায় না। হ্যাঁ আমরা তো ওটাই জানি যে কৃষ্ণ আর কি কাপড় দিয়েছিল অনেকগুলো। ওই আমরা ওই সেই এটা বলছো কাশিদাসী তুমি? মহাভারতটাই পড়েছি স্যার। ওই স্যার মহাভারতের যে অ্যানিমেটেড যে ফিল্ম ছিল সেখানে দেখেছিলাম যে ওই একই রকম সিস্টেম, যে কাপড় শেষই হচ্ছে না একদম। হ্যাঁ, হ্যাঁ যখন হ্যাঁ এটা একটু বস্ত্রহরণ বেশি করে তখন থিয়েট্রিক্যাল না? শ্রীকৃষ্ণ এসে বস্ত্র পরিয়ে দেয় আবার। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে হ্যাঁ। সেখানে সেখানে অনেক কিছু এক্সট্রা অ্যাড করা হচ্ছে, যেখানে মানে যে যে জিনিসগুলো আমরা বইয়ে পাইনি, যে কেমন যেন একটা হ্যাঁ অকওয়ার্ড হ্যাঁ লাগছিল মাঝে মাঝে। এটা থিয়েট্রিক্যাল অনেক বেশি, এবং স্যার ওই মানুষজন এটা। হুম দ্রৌপদী যখন দুঃশাসন কাপড় ধরে টানছিল তখন কি দুঃশাসনের হাতও পুড়ে যাচ্ছিল, মানে এরকম একটা ব্যাপার। ওই মানে প্রচন্ড, কি বলবো আর কি, তার গ্লোরি থেকে হচ্ছে না, জানি না। এবার অ্যাকচুয়ালি ব্যাপারগুলো তোমার যত বেশি আসলে মানে হবে তত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এরকম ধরে নেওয়া হয় আর কি। মানে পৌরাণিক কাহিনী তো সেই জন্য মানে কিছু কিছু জায়গায় একটুখানি হয় সিরিয়ালে দেখ। খুব হ্যাঁ রিস্কি কিন্তু, জানো তো, মানে এইগুলো নিয়ে যদি ফিল্ম টিল্ম হয়, এগুলো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারে এই ভেবেই কিন্তু এই বড় বড় এরিয়াগুলোকে নিয়ে কাজ করতে চায় না মানুষজন। হ্যাঁ খুব স্যার, আমি risky এগুলো। দেখেছিলাম ওই ফিল্মের মানে কমেন্ট সেকশনে, মানে ভালো কমেন্ট আছে, খারাপ কমেন্ট ছিল অনেক বেশি। হয় নর্মালি। তুমি সিম্পল ভাবো না, আমাদের যে যেভাবে রামকে ধরো আমাদের কৃত্তিবাস যেভাবে দেখিয়েছেন, হুম, হুম সেখানে কিন্তু রাম মানে সেই মানে মানে খুব কন্ট্রোভার্সিয়াল এরিয়ার, মানে সে পাগল হয়ে গেছে, সেই সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা খনি, এরকম লাইন ছিল ওইসব জায়গায়। তো এইবার এই ধরনের রাম, মানে যে আর কি অনেক বেশি এফিমিনেট, যদি আমি সেই পার্সপেক্টিভ গুলোকে নিয়ে বলতে যাই, সেই ধরনের রামকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু বাল্মীকি কিন্তু করেননি। এটা আমাদের অনেক বেশি বাঙালি আয়ন হয়েছে বলতে গেলে আর কি। রাম যেন সেই হ্যাঁ ডালে ভাতে বাঙালি হয়ে গেছে আর কি রাম, বুঝতে পেরেছো? এই ধরনের কিছু ব্যাপার থাকে, যেমন ধরো তুমি যখন পড়বে, ধরো ফর এক্সাম্পল, একটা খুব মজাদার একটা এক্সাম্পল আমি দেখেছিলাম। আমরা তো সঙ্গম লিটারেচার পড়বো, মানে যেটা তোমার ওই তোমার বুক অফ ভান্সি, মানে চিলাপাতিকারাম। চিলাপাতিকারামে তুমি দেখতে পাবে তামিলদের, মানে ওদের ওদের না, যাদের যাদের কথা আমরা পড়বো আর কি ওখানে, ওদের মূল আরাধ্য দেবতা যে, তার নাম হচ্ছে মুরুগান। ঠিক আছে, মুরুগান। এই মুরুগান কিন্তু বেসিক্যালি কার্তিক, বুঝতে পারলে? কার্তিকই হচ্ছে মুরুগান। এবং এটা কোন কার্তিক? যে কার্তিক হচ্ছে দেব সেনাপতি, যে কার্তিকের কিন্তু মানে ছখানা হাত, ভয়ানক ক্ষমতাশালী সে। অথচ দেখো আমাদের বাঙালিরা কার্তিককে কি হিসেবে ট্রিট করে, কিভাবে কার্তিককে প্রজেক্ট করা হয়। গণেশ, যার সঙ্গে লড়াইয়ে কেউ পেরে ওঠে না, সে হচ্ছে গণেশ। তাকে আমরা বাঙালিরা একদম পুরো সেই একটা স্থবির চরিত্র হিসেবে একটা ট্রিট করি। মানে এইগুলো একটা অদ্ভুত রকম, তোমাদের বলবে যে লোকায়ত চর্চা যেগুলো, সেগুলো মানে পৌরাণিক ফর্মস গুলোকে স্ট্রাকচার করে নিয়ে নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। যার জন্য আমি বলছি যে আমরা তো ব্যাসদেব পড়ছি, এদিকে আমরা ধরো অভ্যস্ত হচ্ছে কাশিদাসী পার্সপেক্টিভ গুলোর সাথে। এবার যে কারণে হয়তো এই এই ধরনের ডিবেটেবল এরিয়া গুলো তৈরি হতে পারে, কিন্তু আমাদেরকে ব্যাসেরটাই আমাদের টেক্সট আর কি পাঠ্য সেভাবে ট্রিট করতে হবে। মানে দেখো এই এই পাঠটা তোমরা পড়বে, বলো। স্যার বুক অফ ভান্সি তো হচ্ছে ওই পায়ের মল হারিয়ে যা বিক্রি করে দেবে এরকম একটা গল্প, মানে পায়ের মলের ওপর, তাই না? হ্যাঁ, ওটাকে বলা হয় স্টোরি অফ অ্যান অ্যাঙ্কলেট। হ্যাঁ ঠিক আছে, আছে ওটা, মানে মল বিক্রি করে দেওয়া নয়, ওটা হারিয়ে যাবে আর কি, এটাকে নিয়ে ট্রিট করবে যে অ্যাজ ইফ লাইক আ থিফ। এটা অন্য গল্প, ওটা পরে যখন পড়াবো তখন বলবো।
স্যার পেজ 48 এরই লাস্টের থার্ড লাস্ট লাইন, যেখানে বলছেন যে সো দ্য সুতা হু ওয়াজ ইন দুর্যোধনের সার্ভিস, এখানে সুতা বলতে কি কর্ণকে মেনশন করা হচ্ছে, কিন্তু তার পরের লাইনে বলা হচ্ছে যে বাট অ্যাফ্রেড অফ দ্য র্যাথ অফ দ্য গ্রুপ অফ দ্য প্রিন্সেস। যদি কর্ণ হয়, কর্ণ কি আদৌ দ্রৌপদীর মানে ভয়ে ভীত ছিল? আর না তারপরে দুর্যোধনের একটা ইয়ে আছে, মন্তব্য আছে যে দুঃশাসনা হি ইজ আ ফুল দিস বার্ডস সান, এখানে কি তাহলে সুতা এখানে বলতে এখানে তোমার আশারকেই বলতে হবে আর কি। আশাকে মিন করা হচ্ছে। হুম হুম। পড়তে পড়তে নানা রকম কনফিউশন উঠে আসে আর কি, লাইন্স এর অনেক রকম কনফিউশন তৈরি হয় আর কি, এগুলো চলতেই থাকে। ঠিক আছে, না আর একটু পড়ি, তারপরে আজকে ছেড়ে দেবো, আজকে বেশিক্ষণ তার মনে হয়। পরের দিন এটার বেসিক এসেন্সটাকে রাখতে হবে, এটা একদিনে পড়াতে পারলে খুব ভালো হতো। 62, 63, 64, 65 এই চারটে মনে হয় একদিনে করে ফেলা যাবে আশা করি। 52-তে আছি, আর যদি 2 পাতা পড়ানো যায় তাহলে বাকিটা হবে। ঠিক আছে, দেখছি। দেখো কি বলছে এখানে, তো ভীমা সেইড, ভীমা কি বলছে, ভীম বলছে যে দেয়ার আর আ লট অফ হোর্স ইন দ্য কান্ট্রি অফ গ্যাম্বলার্স যুধিষ্ঠির। মানে ওখানে তো বলছে যে দ্রৌপদী উইল বি ট্রিটেড অ্যাজ আ স্লেভ গার্ল, এবং আমি এটাই বলছিলাম যে স্লেভ গার্লের কিন্তু ইচ্ছা অনিচ্ছার কোনো প্রসঙ্গ কিন্তু কখনোই দেখা হয় না, এবং সেই ব্যাপারটাই কিন্তু মানে দ্রৌপদী ভাবে ট্রিট করবে, এটাই হচ্ছে ওদের আনন্দের জায়গা, বুঝতে পেরেছো? একটা স্যাডিস্টিক মেন্টালিটি টু সাম এক্সটেন্ট। এখানে বলছে দেয়ার আর আ লট অফ হোর্স ইন দ্য কান্ট্রি অফ গ্যাম্বলার্স যুধিষ্ঠির, বাট দে নেভার থ্রো ফর দেম, ফর দে হ্যাভ পিটি ইভেন ফর উইমেন অফ দ্যাট স্ট্রাইফ। মানে প্রচুর প্রস্টিটিউটস থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে তারা সম্মান করে। দ্য ট্রিবিউট that the king of the Kashis brought, and all our vast wealth, the gems that the other kings of the earth brought in, the mounts of prizes, the armor, weaponry, the kingdom, yourself and we have all been staked and lost to others. যা যা স্টেক করেছে সবগুলোর কথা এখানে বলছে, but you went too far। মানে এতগুলোতেও আমাদের কোনো বক্তব্য ছিল না, তুমি সবকিছু হারিয়েছো, কিচ্ছু এসে যায় না সেখানে, কিন্তু তারপরও তুমি আরো এগিয়েছো। আই থিংক when you stake Draupadi, you went too far. She didn't deserve this. After she had won Pandavas as a girl, she is now, because of you, plagued by Kauravas. Okay? Mean and cruel tricksters. It is because of her that I hurl my fury at you. I shall burn off your arms. Sahodeva, bring the fire. বুঝতে পেরেছ? মানে ওখানে ভীমের টেম্পারামেন্ট সেখানে কিন্তু অ্যাড্রেস করছে কাকে? যুধিষ্ঠিরকে রীতিমতো সেই জায়গাটা। আলটিমেটলি হাতটা পুড়িয়ে দেবে এরকম কথা বলছে। কারণ যুধিষ্ঠিরের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এখানে মানে যারা এই ব্যাপারটাতে ইনভলভ তাদেরকেও অ্যাটাক করবে এরকম পরিস্থিতি। And Arjuna said, never before have you said words like these, Bhimsena. Surely your respect for the law has been destroyed by your harsh enemies. Don't fall in with the enemy's plans. Obey your highest law. No one may overreach his eldest brothers by law. বুঝতে পেরেছো? মানে যত যাই হোক না কেন, ল কিন্তু এটা বলে না যে তুমি তোমার বড় ভাইকে কোন রকম অপোজ করবে। The king was challenged by the foes, and remembering the baronial rule or law, he played at the enemy's wish. That is for our great glory. So you can find here somehow, আমি যেটা তোমাদের বলেছিলাম যে যখন আমরা মহাভারত পড়বো তখন কিন্তু ধর্ম এই ব্যাপারটা খুব ভাইটাল হয়ে দাঁড়াবে। হোয়াট ইজ ধর্ম অ্যাকচুয়ালি? মানে এক একজনের কাছে ধর্ম বলতে কিন্তু এক এক রকম। So fundamentally you will find that different orientations of dharma will be discussed to some extent by different personalities. Bhimsena said, if Ayodhya thought he had done it for his own glorification, I would have forced his arms together and burned them in the blazing fire. Dhananjay, মানে যদি নিজেকে গ্লোরিফাই করার জন্য এই কাজটা করে থাকে তাহলে সত্যি সত্যি কিন্তু আমি হাত পুড়িয়ে দিতাম। বুঝতে পেরেছো? And Vaishampayan said, hereupon, seeing the grief of the Pandavas and the torment of Panchali, বিকর্ণ খুব ভাইটাল ক্যারেক্টার কিন্তু এখানে। কারণ আমি আগেও তোমাদের বলেছি যে এখানে তুমি দেখবে যে কৌরবদের মধ্যে দুজনই শুধুমাত্র কিন্তু তোমার পাণ্ডবদের পক্ষে বলেছিল, বাকি সবাই বিপক্ষে।
এবং আমি এটা আগেও তোমাদের মেনশন করেছি, দ্য ফার্স্ট ওয়ান ইজ অবভিয়াসলি বিদুরা অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ বিকর্ণ। সুতরাং যেহেতু এরা ধর্মের কথা বলছে, যেহেতু এরা পজিটিভিটির কথা বলছে, সেই জন্য কিন্তু ওদেরকে আমাদের পজিটিভ ওরিয়েন্টেশনে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে আলাদা করে ওই জন্য পড়তে হবে আর কি, বিকর্ণ এবং তোমার বিদুর। তো এখানে এই যে বিকর্ণর যে স্পিচ যেটা রয়েছে আর কি, এটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, মানে সেটা কিন্তু আলাদা করে পড়তে হবে আর কি। ওকে, কি বলছে, হিয়ার আপন সিইং দ্য গ্রিফ অফ দ্য পান্ডভাস and the torment of Panchali, Bikarno, a son of Dhritarashtra, spoke out. কি বলছে বিকর্ণ? You kings, answer the question that Jaggoshena's daughter has asked. যে প্রশ্নটা যাজ্ঞসেনী যেটা তুলছে সেই প্রশ্নটার উত্তর দাও। We must decide or we shall go to hell. Bhishma and Dhritarashtra are the eldest of the Kurus. They are here but say not, মানে ওরা এখানে প্রেজেন্ট, দে আর দ্য এল্ডেস্ট অফ দ্য কুরুস, কিন্তু তারা কিন্তু কোনো কথা বলছে না। নট ডাজ দ্য স্যাগাসিস বিদুরা, সেও কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। দ্রোণা ভরদ্বাজা ইজ হিয়ার, দ্য টিচার অফ আস অল, অ্যান্ড সো ইজ কৃপা, দ্যাট ইজ কৃপাচার্য। Yet even they, most eminent of the Brahmins, do not speak to the question. That means the question that have been asked by Draupadi was not being answered by any one of them. All the other kings assembled here from every horizon should shade all partisan feelings and speak up as the thing, মানে সবার এখানে বলা উচিত, প্রকৃতভাবে সঠিকভাবে ঠিকঠাকভাবে উত্তর দেওয়া প্রয়োজন। Consider the question that the beautiful Draupadi had raised repeatedly. Kings, and whatever your side, make your answer. Thus did he speak many times to all the men who were sitting in the hall. যারা যারা যেখানে বসে আছে সবাইকে বারবার করে কিন্তু সে জিজ্ঞেস করছে। But none of the kings said aught, মানে anything, যেগুলো হয়তো বলা উচিত ছিল কেউ কিছু বলছে না, whether good or bad. Bikarna spoke again and again to all those kings and sighing, kneading his hands, and he finally said, make your answer, kings, or do not, but I shall tell you, Kaurava, what I think is right in this matter. মানে তোমরা উত্তর দেবে বা না দেবে না আমি জানি না, বাট আমার এই জায়গায় কিছু অবশ্যই বলা উচিত, আমি সেটা বলবো। You best of men, they recount 4 vices that are the curse of a king. 4টি ভাইসের কথা বলছে, যে 4টি ভাইসকে অ্যাকর্ডিং টু বিকর্ণ, these are considered to be the 4 curses or the curse of a king. কি কি সেটা? Hunting, drinking, ডাইসিং এন্ড ফর্নিকেটিং। ফর্নিকেটিং মানে হচ্ছে অ্যাডাল্টারি, মানে অ্যাডাল্টারাস রিলেশনশিপস এর, সেগুলোর কথা বলছে। কি কি 4টে পেলাম? হান্টিং নাম্বার 1, ড্রিঙ্কিং নাম্বার 2, ডাইসিং নাম্বার 3, এন্ড ফর্নিকেটিং অর বি ইনভলভড ইন অ্যাডাল্টারাস রিলেশনশিপস অর অ্যাডাল্টারি। এই 4টে জিনিসকে বলছে যে দিস আর দ্য 4 ভাইসেস। আ ম্যান উইথ দোজ অ্যাডিকশনস অ্যাবান্ডন্স দ্য ল, মানে যারা এই 4টের দ্বারা সম্পূর্ণ রকম ভাবে অ্যাডিক্টেড, তারা লয়ের পথে চলতে পারে না। সো আ ম্যান উইথ দোজ অ্যাডিকশনস অ্যাবান্ডন্স দ্য ল এন্ড দ্য ওয়ার্ল্ড ডাজ নট কন্ডোন। কন্ডোন মানে কোন একটা ইমোরাল জিনিসকে অ্যাকসেপ্ট করা, সেটা হচ্ছে কন্ডোন, ঠিক আছে? তো এখানে বলছে যে মানে অ্যাকসেপ্ট সামথিং ইমোরাল, এরকম লিখে রাখো। তাহলে কি বলছে যে and the world does not condone his immoral deeds. The Pandava was কন্ডন মানে মুকুব করা না স্যার? কি করা? মুকুব করা। কিন্তু এখানে সেন্সটা হচ্ছে তোমার যে ধরো কোন একটা ইমোরাল কোন একটা কাজ কেউ করেছে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিলে, মানে গ্রহণ করা, এরকম হতে পারে। হ্যাঁ, এবার তোমাকে ওই মানে বাকিটাকে ধরে আর কি ইন্টারপ্রেট করতে হবে। আচ্ছা, the Pandava was under the sway of his vice when the gamblers challenged him and he staked Draupadi. এখানে যে পাণ্ডবের কথা বলছে সে হচ্ছে যুধিষ্ঠির, পরিষ্কার মানে যুধিষ্ঠির was under the sway of his vice when the gamblers challenged him and he staked Draupadi. মানে একটা ভাইস কিন্তু এখানে বক্তব্য অনুযায়ী বিকর্ণ যে সেটা যুধিষ্ঠিরও করছে, মানে সে অ্যাকসেপ্ট করেছে চ্যালেঞ্জটা। The innocent woman is held in common by all the Pandavas, and the Pandava staked her
when he already had gambled away his own freedom. That is the question actually, যেটা আমি বলছিলাম বারবার করে, যে যুধিষ্ঠির তখন দ্রৌপদীকে স্টেক করেছে যখন সে নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে। সেই সময়টা নিজের ফ্রিডমই নেই, তাহলে কি করে তোমার একটা প্রপার্টিকে তুমি কি করে ইয়ে করতে পারো? মানে যখন তুমি ধরো দেউলিয়া, তখন তুমি তোমার কোনো প্রপার্টি থাকছে না, সেরকম একটা পরিস্থিতি। So the innocent woman is held in common by all the Pandavas, and the Pandava, that is Yudhishthira, staked her when he already had gambled away his own freedom. It was Shaubala who mentioned Krishna when he wanted a stake. Considering all this, I do not think she has been won. মানে প্রথমবার মেনশন করেছে কে? যুধিষ্ঠির নিজে কিন্তু করেনি, সেটা করেছে কে? শৌবালা, মানে শকুনি। তাহলে আমার মনে হয় না যে এই দুটো গ্রাউন্ডে আদেও তোমার কৃষ্ণা, দ্যাট ইজ দ্রৌপদী, তাকে লিগালি মানে হারিয়েছে আর কি পাণ্ডবরা, এই কথাটা এখানে বলছে আর কি। সো হোয়েন দে হার্ড দিস, মানে এই কথাটা বলার পর যখন এই কথাগুলো শোনা গেল, there was a loud outcry from the men in the hall as they praised বিকর্ণ and condemned শৌবালা। বাকিরা সবাই হঠাৎ করে মানে বিকর্ণকে প্রেইজ করতে শুরু করলো এবং শৌবালাকে, মানে হচ্ছে তোমার শকুনিকে, তারা সবাই কন্ডেম করতে শুরু করলো। when the noise dried down, the son of Radha, মানে কর্ণ, fairly fainting with fury, grasped his shining arm and said, বুঝতেই পারছো যে কর্ণ যেহেতু এই পক্ষের হয়েই বলবে, এবং সেখানে বলে উঠছে, আর দেয়ার নট মেনি মকারিজ অফ দ্য ট্রুথ ফাউন্ড ইন বিকর্ণ। মানে বিকর্ণের কথাবার্তার মধ্যে মনে হচ্ছে না যে সত্যকে কোথাও যেন মকরি করা হচ্ছে কোন রকম ভাবে। As the fire burns the block from which it was drilled, so the fire he generates will lead to his perdition. মানে যে আগুনটা সে জ্বালাচ্ছে সেই আগুনটা কিন্তু সে নিজেই পুড়বে আর কি, ঠিক আছে? যে বলছো না যে ফায়ার বার্নস দ্য ব্লক ফ্রম হুইচ ইট ওয়াজ ড্রিলড, মানে যেখান থেকে ফায়ার তৈরি হচ্ছে সেটাকে সে পুড়িয়ে দেয়, একই রকম ভাবে তার কথা তো তারাই হারবে আর কি, এরকম ব্যাপার। All these men here have failed to reply despite Krishna's urging. I hold that Draupadi has been won, and so do they hold. মানে আমার মনে হয় যে ঠিকঠাক ভাবেই তাকে জেতা হয়েছে এবং তারা ওকে সেইভাবে ট্রিট করছে। You are torn to pieces by your own folly, ধৃতরাষ্ট্র। ওকে, ধৃতরাষ্ট্র মানে বেসিক্যালি এটা বিকর্ণকেই অ্যাড্রেস করছে। For still a child you announce in this assembly what should be said by your elders. A younger brother of Duryodhana's, you do not know the true facts of the law. তুমি তো ছোট একদম, তুমি কি করে কথা বলো এত? তাই বলছে যে ল সম্পর্কে তুমি অত কিছু জানো না। if you stupidly maintain that Krishna who has been won has not in fact been won, মানে যদি তুমি এরকম কন্টিনিউয়াসলি বলে যাও যে কৃষ্ণাকে ঠিকঠাক ভাবে জেতা হয়নি, then it actually shows your stupidity. You do not have that knowledge, you do not have that wisdom to judge whether the action is right or not, proper or not. How? বলো। কৌরবদের সব ভাইদের বয়স কি সেম ছিল? সেম তো ছিলই না, আগে আগে পরে ছিল আর কি, মানে কাছাকাছি ছিল আর কি, ধরে নেওয়া যেতে পারে। কারণ আমাদের সেই গল্প তো বলে জানো যে একটাই মাত্র সেই মানে অংশটাকে সেই পিস পিস করে রাখা হয়েছিল, তারপর সেখান থেকে কৌরবদের জন্ম হয়, তাই তো? মানে ফার্স্ট টেস্ট টিউব বেবি আর কি সব। তো যদি তাই হয় তাহলে তো মোটামুটি ভাবে তাদের মধ্যে একজন এল্ডার একজন পরে আর কি হতেই পারে। So how, son of Dhritarashtra, can you hold that Krishna has not been won when the eldest Pandava staked all he owned in the assembly hall? মানে যেখানে যুধিষ্ঠির নিজে সবকিছু হারিয়েছে সেই সময় দাঁড়িয়ে কি করে তুমি এটা বলতে পারো যে দ্রৌপদীকে প্রপার ওয়েতে যেতে হয়নি? Draupadi is part of all he owns, Bull of the Bharatas. Then how can you hold that Krishna, won by law, has not been won? Draupadi was mentioned by name, and the Pandavas allowed her to be staked. Then by what reasoning do you hold that she has not been won? পুরো ব্যাপারগুলোকে একটা একটা করে ধরছে, ঠিক আছে? Or if you think that it was against the law to bring her into the hall, মানে যদি তোমার মনে হয় যে এটা লয়ের পথের কথা নয়
তাকে হলে ডেকে নিয়ে আসা, ওই clad in one piece of clothing. Listen to what I have to say in reply to that. The gods have laid down that a woman shall have one husband, Shianap Kuru. মানে এটাই ধর্ম যে একজন ওম্যানের একজন হাজবেন্ড থাকবে, মনোগ্যামিয়াল ফর্মস কে ইন্ডিকেট করছে। She admits to many men and assuredly is a whore, মানে ওকে প্রস্টিটিউট বলছে দ্রৌপদীকে, মানে যেহেতু সে একাধিক হাজবেন্ডস তার রয়েছে, so it actually indicates that she admits the pattern of prostitution. Thus there is, I think, nothing strange about taking her into the hall. তাই একজন প্রস্টিটিউট কে একটা হলের মধ্যে টেনে নিয়ে আসা তেমন কি ব্যাপার আছে? Or to have her in one piece of clothing, or for that matter naked, মানে তাকে ক্লোদিং একটা থাকুক বা না থাকুক, কিছুই না থাকুক, কি এসে যায় তাতে? She, the Pandavas wealth and the Pandavas themselves have all been won by Shaubala here, according to law. সবকিছু এখানে according to laws-ই হয়েছে, ঠিক আছে? এই কথাগুলো বলছে আর কি কর্ণ, এই প্রত্যেকটা কথার জন্যই আর কি। হ্যাঁ, কর্ণ বলছে এগুলো, ঠিক আছে? এই কথাগুলো সবার সামনে বলছে। এই অবধি থাক, বুঝলে? এখান থেকে আবার পড়বো পরের দিন, এখান থেকে কন্টিনিউ করবো পরের দিন, দেখি কতটা হয়। চেষ্টা করবো শেষ করার পরের দিন, একটু ফাস্ট ফরওয়ার্ড করবো, তাহলে এই পার্টটা, ডাইসিং পার্টটা হয়ে যেতে পারে। স্যার এখানে পেজ 53 তে লাইন নাম্বার 10 এ বিদুরাকে মেনশন করে একটা জায়গায় বিকর্ণ বলছেন যে বিদুরাও নট ইভেন দ্য সেগাসিয়াস বিদুরা, তিনিও ওই দ্রৌপদীর কোয়েশ্চেনের কোন রকম অ্যান্সার দেননি। কিন্তু বিদুর তো একেবারে শুরুতেই তিনি তো বলেছিলেন যে না, কিন্তু দ্রৌপদীর যে কোশ্চেনটা সেখানে তারপরে কোনো উত্তর দেয়নি কিন্তু সে, কিন্তু একই কোয়েশ্চেনটা তিনি নিজেই করেছিলেন, মানে দ্রৌপদী ইভেন ওনার কোয়েশ্চেন করার আগেই নিজেই তো বলেছেন যে আই থিংক শি ওয়াজ স্টেপড when he was not his master। সে তো ঠিকই, কিন্তু যখন দ্রৌপদী বলছে তখন তাকে সাপোর্ট করেনি, মানে সেকেন্ড করেনি, সেটাকেই বলতে চাইছে। তোমার বক্তব্যটা ঠিক যে একই কথা সে বলেছে, কিন্তু আলটিমেটলি দ্রৌপদীকে সেই মুহূর্তটা সাপোর্ট করেনি, এটাই বলতে চাইছে। কি মোটামুটি বোঝা গেছে? প্রশ্ন থাকলে একটু জমিয়ে রাখো, পরের দিন তাহলে বলো, যখন সবাইকে জয়েন করাবো সেই সময়টা বলবে, একটা করে উত্তর দেবো। দ্রৌপদীর কোয়েশ্চেন কি একটাই ছিল? কি গো? দ্রৌপদীর কোয়েশ্চেন তাহলে একটাই ছিল? মূলত একটাই বলতে দেখো, মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আদৌ স্টেক করা যায় কিনা। এবার এই যে স্টেক করা যায় কিনা সেটার সাপোর্টে সে কিন্তু দু তিনটে কথা বলছে, যে আদৌ ফিমেলদেরকে প্রপার্টি হিসেবে ট্রিট করা যায় কিনা, বা আদৌ, সেটা তো ভীষ্ম বলেছিলেন। হ্যাঁ, মানে এই ধরনের কিছু প্রশ্ন চলে আসে আর কি সামনাসামনি, মানে আমরা তো জাজ করবো না এটা জাস্টিফিকেশনটা কি। দ্রৌপদী যদি 2 মার্কস এর কোয়েশ্চেন থাকে যে হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন অফ দ্রৌপদী, তাহলে এটা সিঙ্গেল একটা যেটা বলছে সে নিজের মুখে আর কি, যে শুধুমাত্র তাকে করার রাইটটা ছিল কিনা, যে যেহেতু যুধিষ্ঠির he himself was lost by the game। মানে কাকে আগে হারাচ্ছে, যখন একজনকে হারিয়ে ফেলছো তুমি তখন তারপরেও তোমার পরেরটা আছে কিনা, যে তুমি অন্যজনকে স্টেক করতে পারো। শুধু এই সিঙ্গেল কোয়েশ্চেনটাই থাকবে, ওটাকেই রাখতে হবে তাহলে সামনাসামনি। স্যার বিকর্ণা বললো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্রৌপদীর কোশ্চেন, তাই তো? হ্যাঁ, একদম কাছাকাছি তো পুরো একদম, মানে ওটাই লিখে দেওয়া হবে জায়গায়। তোমরা একদম দ্রৌপদী যে যে কথাটা বলছে এক্স্যাক্টলি সেই প্রশ্নগুলোকে তুলবে আর কি, দরকার পড়লে কোটেশন ইউজ করবে। ওকে স্যার, সন অফ এ বার্ড মানে কাকে বলা হচ্ছে? এটা আশাকে বলছিল। কে? আশার যাকে পাঠিয়েছিল দ্রৌপদীকে আনতে। স্যার উনি কে স্যার? উনি একজন ফিড পোস্ট, মানে দ্রৌপদী মানে সেম লাইক স্টুয়ার্ট স্যার। স্টিওয়ার্ড, মানে স্টিওয়ার্ড একটা পোস্ট, এটাও একটা পোস্ট আর কি, ধরে নাও প্যাসেঞ্জার টাইপের, দুধ টাইপের।
ও আচ্ছা। ঠিক আছে, এই অবধি থাক, বুঝলে আমার যাবে, বেরোবো একটু। আর এখন তাহলে থামছি না, আর পরে তোমাদের তাহলে যদি কোশ্চেন থাকে পরের দিন আবার বলো, ওখানে ধরবো। আচ্ছা স্যার শনিবারে, হ্যাঁ বলো। স্যার বলছি দ্রৌপদী কোশ্চেনটা কাকে করছো? অ্যাকচুয়ালি পার্টিকুলার কাউকে করছে না, গোটা সবার মধ্যে বলছে, সবাইকেই করছে। ঠিক আছে। আর শনিবারের ব্যাপারটা বলি, শনিবার তোমাদের কালী পুজো, মানে তোমাদের মানে মানে কালী পুজোই আর কি। এবার সেক্ষেত্রে পড়া কিন্তু আমি থামাচ্ছি না, শনিবার কিন্তু আমি যেরকম পড়াবো সেরকম পড়াবো আর কি। আমি পড়ানোর টাইমটা একটু পিছিয়ে রাখছি এদিকে, মানে মোটামুটি ধরো ওই আগের দিনও নিয়েছি যেরকম সময়, ওই 9:30 ধরে নাও, সেরকম সময় পড়াতে হবে। একদম সকাল সকাল নয়, একটু পরের দিকে, ওই ক্লাস টাস থাকছে সবারই প্রথমের দিকে, একটু পরের দিকে করলে সুবিধা হয় আর কি। হুম, ঠিক আছে, এই অবধি তাহলে, ভালো থেকো সবাই। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেবো আমি, ঠিক আছে। কটায় বললেন স্যার? ওই মোটামুটি 9:30 ধরো। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। হুম, ওই Thank you, ওই sir. অফ করলে থ্যাংক ইউ। কি বলছো? থ্যাংক ইউ স্যার। Okay. থ্যাংক ইউ স্যার। হুম। সিং করে দিল। অন্যদিন করে দিলে হবে না?